হ্যাঁ হ্যাঁ গুড মর্নিং ফ্রেন্ডস, শুরু করছি আজকে একটা নতুন ব্লগ, নতুন সকাল। তোমরা কে কীরকম আছো? কর্মব্যস্ত দিন। আমি অ্যাজ ইউজুয়াল, আমার ছেলে এই তো জানো পরোটা খেতে ভালোবাসে, তাই ওর জন্য তৈরি হচ্ছে পরোটা। আমিও পরোটা বানিয়ে ফেলেছি। আমি কিন্তু চা দিয়ে খেতে ভালোবাসি। ওদিকে হচ্ছে ভাত। এই হচ্ছে, এই দেখতে পেলে আমাকে এতক্ষণ ভাবলে আজকে শুরু করলাম ব্লগটা খাবার দিয়ে শুরু হলো। এবার আমাকে দেখতে পেলে শুরু করে দিচ্ছি নতুন একটা ব্লগ। কর্মব্যস্ত জীবন, ছেলে বেরোবে, তারপর আবার চলে আসবো তোমাদের সাথে একটু আড্ডা দিতে, ঠিক আছে? এই জন্য ভাবলাম বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়ে দিই। তোমরা আজকে কী রান্না করছো গো? আমি এই যে পপিতা টুকে নিলাম, পেঁপের তরকারি করবো। পেঁপের তরকারি আবার ছোলা দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। দেখো এত বড় পেঁপে, ভেতরে একটা বিচি নিয়ে কি পুরো একদম ফ্রেশ, একদম পুরো মানে একদম কুচি পেঁপে, রাখো সুন্দর। তারপর তো আবার সামনে চলে আসছি উল্টো রথ, সেটা আরেক মজার ব্যাপার। তোমাদের বাড়ির ওখানে রথের মেলা হয়? তোমাদের ওখানে সবাই তো তোমাদের সাথে গল্প করি, তোমরা কেউ কোনো কমেন্টস করো না, একটু উত্তর দিলে গল্প করতে ভালো লাগে। তোমরা যদি জানাও ভালো লাগবে আমার। তো আমি পেঁপের তরকারিতে না ছোলা ইউজ করি, জানো তো? ছোলা ইউজ করলে ভালো হয়, মানে ছোলাটা ইউজ করলে না খেতে ভালো লাগে। আবার আমি আরেকজনকেও দেখেছিলাম চেনা পরিচিতর মধ্যে, তারা আবার বাদাম দেয়, তো ভালো লাগে। যে যেরকমভাবে করে মুখের স্বাদটা পাল্টে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর সকাল থেকে তো একটার পর একটা কাজ, ব্রেকফাস্টের পর্বগুলো কমপ্লিট হলো। এবার রান্নার দিকে হাত দিতে যাব। ছোলাটা কালকে রাতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ছোলা তো ভিজতে আবার সময় লাগে। তারপর ছেলেটা স্কুল থেকে এলে আবার টিফিন দেওয়ার ব্যাপার আছে। এইভাবেই চলে যাচ্ছে, দৌড়াদৌড়ি করে জীবন, গতিশীল জীবন যাকে বলে। জীবনের অপর নাম গতিশীলতা। একদিকে এইভাবে চলছে বলেই ভালো আছি বলো, নইলে থেমে থাকলে তো সেটা আর জীবনের পর্যায়ে থাকে না, থেমে যাওয়া। আর সকালবেলা আজকে ওয়েদারটা খারাপ নেই। অন্যদিন যেমন বৃষ্টি সেরকম বৃষ্টি হয় না, কিন্তু অল্প আধটু বৃষ্টি লেগেই থাকে, ভালো লাগে না, প্যাচপ্যাচে ওয়েদার। তো পেঁপের তরকারি তো খেতে ভালোই লাগে আমার। পেঁপের তরকারিটা আবার আমি খুব ভালোবাসি। এর মধ্যে একটু আচার নিয়ে নিলে খুব ভালো লাগে খেতে। আমি তো আচার দিয়ে, লেবুর আচার বললো বা আমের আচার, লঙ্কার আচার, কাঁচা লঙ্কার আচার, আমরা আবার একটু ঝাল খাই। ছেলেটা তো আগে একদম ঝাল খেতে পারতো না, এখন আবার ও ঝাল খাওয়াটা শিখেছে তোমার অল্প অল্প করে, তো ভালো লাগে ঝাল দিয়ে খেতে। তো ঠিক আছে গো, সবজি কেটে নিই ততক্ষণ। তারপর এসেই কাজে লেগে পড়েছিলাম গো, আর একটুও সময় পাইনি তোমাদের সাথে কথা বলার জন্য। আর মানে এসে একটুখানি কাজকর্ম করলাম, ছেলেটার খিদে পেয়েছে, তাড়াতাড়ি করে ওকে খাবার দিতে গেলাম, আর কথা বলার সময় হয়ে উঠলো না। কালকে আবার আড্ডা দিতে চলে আসবো, গল্প করব, শুরু করব একটা নতুন ব্লগ। এই বলে আজকের ব্লগটা শেষ করলাম। গুড নাইট, শুভরাত্রি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। ঈশ্বরের চরণে এই মঙ্গল প্রার্থনা করেই আজকের ব্লগটা শেষ করলাম। গুড নাইট।